ও মুসলমান, আবু জাহাল তো নবীকে ভালোবাসে, আবু লাহাব তো নবীরে ভালোবাসে। যে আবু লাহাব নবীর জন্য গোলামকে আজাদ করে দিছে, নবীর চাচা আবু তালিব নবীরে কতই না ভালোবাসে। নবীজির বিবাহের খুতবা আবু তালিব পড়ছে গো। নবীকে এত ভালোবাসে আবু তালিব, নবীজির বিবাহের খুতবা আবু তালিব পড়েছে, চমৎকার ভাষণ দিয়েছে, রহমাতুল লিল আলামিন সম্পর্কে গুণগান গাইছে আবু তালিব। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের মোহরের টাকা আবু তালিব দিয়েছে রে বাবা। এর নামই ভালোবাসা, কিন্তু আনুগত্যের বেলায় আবু তালিব রাজি না। আমার আল্লাহ কয়, ভালোবাসলে তো নবীকে পাওয়া যায় না, ভালোবাসলে তো নবী পাওয়া যায় না। নবীকে যদি পাইতে চাও, নবীর আনুগত্য করো রে বাবা। কেমনে করবা? পয়গম্বর তার ব্যাখ্যা করেছেন, মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার আনুগত্য করবে তারা আমার সুন্নতের মালা যেন গলায় লাগায় দেয়। কিসের মালা? সুন্নতের মালাটা গলায় লাগায় দেয়, তাহলেই তো আনুগত্য হবে। অনেকে আমাকে ভালোবাসে, কিন্তু আমি যেই দল করি সেই দল অনেকেই করে না। কি ব্যাপার? কয় ভালোবাসি বাট আনুগত্য করি না। আনুগত্য তো এটাকেই বলে, আমি যা করি আমার যে বন্ধু সেও তা করবে, আমি যা পছন্দ করি আমার বন্ধু তা পছন্দ করবে, এটার নাম আনুগত্য। আর পছন্দ করে না, এমনি মোহাব্বত করে, এমনি ভালো জানে, এটার নাম ভালোবাসা। নবীরে আবু তালিবও ভালোবাসে, নবীরে আবু জাহাল ভালোবাসে। 40 বছর নবীর জীবনীটার গ্যারান্টি দিয়া দিছে। আল্লাহর নবীর জীবনে 40 বছরের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই, এর সাক্ষী আর গ্যারান্টির সার্টিফিকেট দিয়ে গেছে আমার নবীর চাচা আবু তালিব, আবু লাহাব, আবু জাহাল বেঈমানরা। আনতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ। সুলতানপুর পূর্ব বারা হেফাজতে ইসলাম যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত অধ্যকার ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান, আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ। যে মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীম ও মহাবাণী পবিত্র হাদিস শরীফের আলোকে ইহকাল জীবনে শান্তি, পরকাল জীবনে মুক্তির সন্ধানে বেহেশতের বাগান, উলামায়ে কেরামদের মজলিস, আশিকিন জাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয় একই জায়গায় জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালেমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদাত, সাইয়্যিদুল মখলুকাত,
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শকর পৃথিবীর এক মুসলমানদের ক্লান্তি লগ্নে আপনাদের এই অত্র অঞ্চলে সুন্দর এক পরিবেশ আল্লাহ পাক এলাকার মেহনতি যুবক এলাকাবাসীর এই মেহনতের ফলাফলে আমাদেরকে কিছু কষ্ট উপেক্ষা করে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিয়ামতের শুকর আদায় করতে গিয়ে আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন চিরদিন থাকারও কোনো সুযোগ নাই। আমরা আমাদের ইচ্ছা মতোই দুনিয়াতে আসতে পারি নাই, ইচ্ছা হলেই আবার চলে যেতেও পারবো না, থাকতেও পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছা মতে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, তার ওয়াদার মতে তার ইচ্ছা মতে আবার আমাদেরকে নিয়ে যাবে। কতটুকু সময় যে দুনিয়াতে থাকবো তারও কোনো নিশ্চয়তা নাই। এর মাঝে কিছু কর্মসূচি আমাদের পালনীয়, এগুলি পালন করতে হবে। করলে আমাদেরই লাভ, না করলে আমাদেরই ক্ষতি। কি বলেন? এই কর্মসূচিগুলো আজীবন উলামায়ে কেরামদের জবানে শুনতে শুনতে এসেছি, বর্তমানেও শুনতেছি। 10-20 বছর আগে বা মানুষের কথাগুলো কিছুটা অন্তরে যাইতো, এখন তাও বন্ধ হয়ে গেছে মেমোরির কারণে। এখন অন্তর থেকে ডিভাইড হয়ে সব কথাগুলি মেমোরিতে ঢুকে, অন্তরে ঢুকে না। শুধু কানের মধ্যে একটু সুখ পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়, খুব চমৎকার বয়ান, আর বাকি সব মেডিসিন মেমোরিতে ঢুকাইয়া। মেমোরিতে যদি শুধু ওয়াজি থাকতো তত ভালো। গান আছে, নাটক আছে, কৌতুক আছে, জানি না আরো কি আছে, আল্লাহই ভালো জানেন। যার যার ইমানের হালাত সেই ভালো জানেন। এজন্য বর্তমানে ইমানকে পরিশুদ্ধ রাখার জন্য আমাদের নবীর অবর্তমানে নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া হক্কানি উলামায়ে কেরামদের অনুসরণ করতে হবে। অনুসরণ করার মানে এটা না আলেমরা যা বলবে আমি দূরের থেকে তা শুনবো, এমনটা না। নিজের ইচ্ছার রশিটা কারো ইচ্ছার অধীনে দিয়ে দিতে হবে। নিজেকে যদি বড় বানাইতে চাও তো নিজেকেই কোন বড়ওয়ালাদের কাছে বিলীন করে দাও। নিজেকে যদি বড় বানাতে চাও তো নিজেকে পুরাটাই কোন বড়ওয়ালাদের কাছে বিলীন। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। आमी बड़ो आमी भालो आमारटाई भालो आमारटाई हक। कसम आल्लाहर समस्त स्लोगान गुलो इब्लिसी स्लोगान। आना खैरुम मिनहु और पैगम्बरी स्लोगान अल्लाहुम्मा जअलनी फी आइनी सगीरा व फी अयुनिन नासि कबीरा। अल्लाहुम्मा जअलनी फी आइनी सगीरा व फी अयुनिन नासि कबीरा। या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। बुजुर्गे की नहीं हमको जरूरत
गुलाम अपना बना ले ऐ खुदाया। নিজেকে বিলীন করে দাও। কেমন? পৃথিবীতে নবীদের তো কোনো গুনাহই নাই, সন্দেহ করার কোনো সুযোগ নাই। এর পরেও নিজেদেরকে কতটুকু নিচে নামাইছেন। আদম নবী কয় আমি বড় জালিম। রব্বানা যালামনা আনফুসানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পয়গম্বর আদম নিজেকে জালিম বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ, আমার মতো জালিম কেউ নাই, আমার নফসের উপরে আমি বড় জুলুম করেছি। আল্লাহ, আপনি যদি মাফ না করেন, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়াটা তো আদম নবী জীবনের প্রথম দিকে পড়েন নাই, মরণের আগের দিন পর্যন্ত দোয়াটা আল্লাহর কাছে সব সময় করেছেন। শুধু তাই নয়, দোয়াটা আল্লাহর কাছে এত মজা লাগছে, আল্লাহর কাছে এত ভালো লাগছে যে আদমের এত সম্মান দিলাম কিন্তু নিজের এত বড় মনে করে না। আদমের কাছে আমার দাম মান সম্মান এত বড়, আদম আমার কাছে নিজেরে বিলীন করে দিয়েছে। দোয়াটা আমি আল্লাহ এত মজা পাইলাম, আমার গোলামরা জানো কিয়ামত পর্যন্ত আমার আদমের দোয়াটা জবানে স্মরণ রাখতে থাকে। আমাদের নবীও দোয়াটা পড়ছেন কি পড়েন নাই? দোয়াটা পড়েও আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, আপনার রহমত ছাড়া নাজাত পাওয়ার কোনো উপায় নাই। মেরা সুবহ গলত, শাম গলত, সব হি গলত হায়। मेरा सुबह गलत, शाम गलत, सब ही गलत है। अल्लाह की रहमत की सवा कुछ ही नहीं है। अल्लाह की रहमत की सवा कुछ ही नहीं है। নিজের জালিম বানাইছেন, আমার আল্লাহ তার সম্মান বাড়াইছেন। ইউনুস নবীও বলেন আমি বড় জালিম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আয় আল্লাহ, আমি বড় জালিম, বড় জুলুম করেছি। মুসলমান নিজেকে এত নিম্নে নামায় দিছেন যে কারণে আল্লাহ অনেক উপরে উঠায় দিছেন। নিজেকে অনেক নিচু নামায় দিছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এক নামে তামাম দুনিয়ার মানুষ তার নাম স্মরণ করে শ্রদ্ধার নজরে। কত বড় একজন কুতুবে রব্বানী, মাহবুবে সুবহানী শাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। এত নাম, এত সম্মান, এত মর্যাদা এমনি হয় নাই। নিজেকে এত নিচু করে দিয়েছেন, বলেছেন আমি আব্দুল কাদেরের মান কত আমি আব্দুল কাদের জানি। রহমাতুল লিল আলামিনের ঘোড়ার পিঠে উঠে নিম্ন স্তরের সাহাবী যুদ্ধের ময়দানে যাইতেন, ওই ঘোড়ার পায়ের দুলার সমান দাম আমি আব্দুল কাদেরের নাই। এমনেই তো বড় হওয়া যায় না। আর বড়দের কাছে বড় হওয়াটারই মূল্যায়ন আছে, গ্রান্টেড আছে। বড়দের কাছে বড় যদি না হওয়া যায় কোনো দাম নাই। মুসলমান কথাটা বুঝার চেষ্টা করতে হবে। নামাজির কাছে নামাজি দাম হতে পারে। নামাজি যদি কাউকে সম্মান করে বুঝতে হবে সম্মানটা কাজের সম্মান। বড়রা যদি কাউকে বড় মনে করে বুঝতে হবে আসলেই লোকটা বড়। মুসলমান কোন ভালো মানুষ যদি কাউকে ভালো মনে করে বুঝতে হবে আসলেই ভালো।
বেনামাজি যদি কাউকে বড় মনে করে বুঝতে হবে এটা আসলে বড় না। সুদখোরের দল যদি কাউকে বড় মনে করে এটা বড় না। আল্লাহর গোলাম ছাড়া যদি আল্লাহ ভোলারা যদি কাউকে বড় মনে করে বড়টা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ ওয়ালারা যদি কাউকে বড় মনে করেন এটাই হবে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। নামাজ নাই, রোজা নাই, সুন্নাত নাই, পর্দা নাই, এরা যদি বলে অমুক হলো দুনিয়ার সবচেয়ে বড় একজন ওলি, এদের কথা গ্রহণযোগ্যতা নাই। যদি নামাজি, পর্দাওয়ালা, সুন্নাতওয়ালারা বলে অমুক ব্যক্তি বড় ওলি, তাদের কথাটাই গ্রহণযোগ্য হবে। কথাটা ক্লিয়ার? তাহলে বড়দের জবানে বড় শব্দটা উচ্চারিত হলেই তার গ্রহণযোগ্যতা হবে। বড়দের জবানে যখন বড় উচ্চারিত হবে না, তার বড়ত্বের গ্রহণযোগ্যতাও আসবে না। এলাকার মুসলমান ইমানদার যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহর নবীদের কোনো গুনাহ নাই, কিন্তু নিজেকে কতটুকু নিচু মনে করেছেন। আর আমাদের মধ্যে তো বড়ত্বের কিছুই নাই। তারা ইচ্ছা করলে বড় দাবি করতে পারতেন, তাদের মধ্যে সেই পুঁজি ছিল। আমাদের মধ্যে তো কোনো পুঁজি নাই, আমরা বড় দাবি করলে তো প্রশ্নই উঠে না। অযৌক্তিক কথা, পাগলের পাগলামি ছাড়া কিছু না। আমি যে নামাজ পড়ি, আমার নামাজটা হয় কিনা নিজেকে প্রশ্ন করো, অন্তরকে জিজ্ঞাসা করো। তুমি যে মুসলমান দাবি করো, তোমার মুসলমানিত্ব কতটুকু ঠিক আছে, তোমার অন্তরকে প্রশ্ন করো। তুমি নামাজ পড়া নামলা, নামাজের মধ্যে কোন সূরা দিয়া নামাজ পড়ছো তুমি একটু মনেরে জিজ্ঞাসা করো। সূরাটা সুন্দর হইল কি হইল না, সূরাটা সহি কইরা পড়ছো কি পড়ো নাই। নামাজের মধ্যে যেই নিয়মে নামাজ পড়া দরকার হুজুরি কলবের সাথে আল্লাহর ধ্যান ও খেয়াল নিয়ে নামাজটা পড়তে পারলা কি পারলা না। নিজের মন বলবে আসলে তোমার নামাজটা নামাজের মতো না, নিজের মন বলে তোমার পর্দাটা পর্দার মতো না, নিজের মন বলে তোমার আমলটা আমলের মতো হয় না। তাহলে তুমি কেমনে বড় দাবি করবা? তোমার জবানে বড়ত্বের স্লোগানটা তো কখনোই মানায় না। মুসলমান ইমানদার ওলি দাবি করার জন্য তো কিছু গুনাহগুণ আছে। কি বলেন? ওলি দাবি করার জন্য কিছু গুণ থাকবে, মানুষ দাবি করার জন্য কিছু মানুষত্ব থাকবে। দাবির পিছনে একটা গুণাগুণ থাকবে, যুক্তি থাকবে। আমি যদি ওলি দাবি করি, আমি যদি বড় মানুষ দাবি করি, আমার মধ্যে বড়ত্বের কিছু থাকবে। কি বলেন? কেউ যদি বড় দাবি করে তো বড়ত্বের কিছু থাকবে তার মধ্যে। কি বলেন? কিভাবে? বড়ত্ব দাবি করার জন্য, বড় দাবি করার জন্য আল্লাহ প্রদত্ত কিছু তোমার ভেতরে আছে কিনা দেখতে হবে। হে আল্লাহর গোলাম, তুমি যদি বড় দাবি করতে চাও, তোমার মধ্যে এমন কিছু বড়র গুণ থাকবে যেই গুণটা ছোটর মধ্যে নাই। বড়র গুণ হলো বান্দা, তুমি যখন জবান দিয়া দোয়া করবা কবুল হয়ে যাবে। অন্যরা দোয়া করলে তো সরাসরি কবুল হওয়ার সন্দেহ আছে। বড়ত্বের গুণ হলে রে বাবা, নামাজে দাঁড়াইলে চোখের পানি পড়বে, কারণ বড়র সাথে তোমার সম্পর্ক। সকল বড়র বড় আমার আল্লাহ। আমার আল্লাহর সাথে যার সম্পর্ক তিনি হবে বড়। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার আল্লাহর বড়র সাথে যার বড়ত্বের মিল নাই সে বড় হতে পারে না। সবার চেয়ে আমার আল্লাহ বড়। তুমি জবান দিয়ে তো বারবার বলতেছো আল্লাহু আকবার, আল্লাহর চেয়ে বড় কেউ নাই। তাহলে বড়র সাথে তোমার সম্পর্ক লাগবে, নাইলে বড় হওয়া যায় না। এ বাবারে, তুমি যদি ঢাকা যেতে চাও, ঢাকার গাড়িতে উঠতে হবে, নাইলে ঢাকা যাওয়া যাবে না। তুমি যদি সিলেট যেতে চাও, সিলেটের গাড়িতে উঠবা, না হয় তোমার সিলেট যাওয়া সম্ভব হবে না।
বিবাড়িয়া স্ট্যান্ডে দাঁড়াইলা, ওখানে কিন্তু হরেক রকমের গাড়ি আছে। কেউ বা চট্টগ্রামের জন্য চিল্লায়, কেউ বা সায়েদাবাদ যাওয়ার জন্য চিল্লায়, কেউ বা সিলেট নেওয়ার জন্য চিল্লায়। তুমি যেই লাইনে যাইতে চাও ওই লাইনের গাড়ি তুইটা বলবা। যদি তুমি ওই গাড়ির মধ্যে কিছু লং ড্রাইভ এবং কিছু ভিআইপি গাড়িও আছে, কিছু নরমাল, কিছু ভিআইপিও আছে। ইমানদার, তুমি যদি বড় হতে চাও, বড়দের সাথে সম্পর্ক লাগবে। এবার বড় কারা? বলে আল্লাহর বরত্বের সাথে সম্পর্ক আছে যার, তারা। আল্লাহ বড়, আল্লাহর সাথে সম্পর্ক থাকলেই সে বড়। আল্লাহর সাথে সূত্রপাত বরত্বের হলো আল্লাহ যা চান বান্দাও তা চাবেন। আল্লাহ চায় বান্দা গোলামি করবে, নামাজ পড়বে, পর্দা করবে, হালাল খাবে, সুন্নাত মানবে। যদি আল্লাহর হুকুম মতো চলে তাহলে আল্লাহর সাথে সম্পর্ক আছে। বোঝা গেল, বড়র সাথে সম্পর্ক যার তিনি হবে বড়, আর কেউ বড় হতে পারে না। কিন্তু না না, আল্লাহর হুকুম মতে জীবন চালায় না, নামাজ পড়ে না, পর্দা করে না, হালাল খায় না, এ যতই বড় দাবি করবে তার বড়ত্বের কোনো মূল্য থাকবে না। মুসলমান ইমানদার, এজন্য নিজেকে ছোট বানায় দাও। আর যারা গোপন হয়ে গেছে তাদেরকে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন, আর যারা প্রকাশ হয়ে গেছে তারা আস্তে আস্তে গোপনের দিকে চলে গেছে। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দরবারে যদি বড় দাবি করতে চাও, আমি আল্লাহ যাকে বড়ত্বের গ্যারান্টি দেব, এই গ্যারান্টি কাট কেউ মুছতে পারবে না। আমি আল্লাহ বরত্বের সার্টিফিকেট দিলে কেউ এটাকে মুছতে পারবে না। আমি আল্লাহর নিজ কুদরতি হাতে বড়র সার্টিফিকেট দিয়েছি মাত্র নবীদেরকে। নবীদেরকে আর একটা স্পেশাল পাওয়ার দিয়ে দিছি, তারাও আবার বরত্বের সার্টিফিকেট দিবে যাদেরকে, তারা পয়গম্বর আলাইহিস সালাম সার্টিফিকেট দিবেন বরত্বের সাহাবায়ে কেরামদেরকে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে পাওয়ার দিয়ে দিবেন, সুযোগ দিয়ে দিবেন। আমার সার্টিফিকেট মাইনা যারা চলবে তারাও বড়। আমার সার্টিফিকেটের মধ্যে কি আছে জানো? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। আল্লাহর নবীর সার্টিফিকেটের অনুসরণ কে করে, কে করে না তার পরিচয় দিয়েছেন। আল্লাহ কোরআনের মধ্যে পরিচয় দিয়েছেন, হে নবী, আপনি তামাম দুনিয়ার মানুষদের জানায়া দেন, আপনাকে যারা বড়ত্বের সার্টিফিকেট দিয়ে মানতে চায় তারা কি মাপকাঠির উপরে চলবে? সকল বড়র বড় আমি আল্লাহ, আমি আল্লাহর উপরে আর কেউ বড় নাই। এ মুসলমান ইমানদার, সন্তানের সামনে তার পিতা বড়, মুরিদের সামনে তার পীর বড়, উম্মতের সামনে নবী বড়, বান্দার সামনে আল্লাহ বড়। মা বাবার যত গুণগান গাও, পীরের যত গুণগান গাও, মনে রাখতে হবে নবীর উপরে না। নবীর যত গুণগান গাও, মনে রাখতে হবে নবীজি আল্লাহর উপরে না। পীরের যত গুণগান গাও, সাবধান, পীর কিন্তু নবীর উপরে না। নবীর যত গুণগান গাও, বাধা নাই, গাও মনের মতো গাও, কিন্তু মনে রাখবা নবীজি আল্লাহর উপরে না। মাপকাঠি যদি বেশ কম করে ফেলো, জীবনটা ধ্বংস হয়ে যাবে। আমার নবী সাবধান করে গেছেন উম্মত। ঈসা নবীর উম্মতেরা ঈসাকে কতই না মোহাব্বত করত, মোহাব্বত করতে করতে আল্লাহর উপরে মনে করত। আল্লাহর চেয়ে কেউ বড় নাই। যারা আল্লাহর চেয়ে কাউকে বড় মনে করবে তারা মুশরিক হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন সবার উপরে, সব গুণের উপরের গুণ আমার আল্লাহ, তার গুণের সাথে কোনো তুলনাই চলে না। মুসলমান ইমানদার আমার নবীকে আল্লাহ মাপকাঠি দিয়া দিবেন। আমি আল্লাহকে কে বড় মানলো কে বড় মানলো না তার পরিচয় নাও। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি জানায় দেন, যদি আমি আল্লাহকে কেউ ভালোবাসতে চায়, যদি আমি আল্লাহকে কেউ বড় মনে করতে চায়, অন্তরে ঢুকাইতে চায়, তাদের মাপকাঠি দিয়ে দিলাম, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে যারা মোহাব্বত করতে চায় তাদের পরিচয় মাপকাঠি হলো তারা যেন পয়গম্বরের আনুগত্য করে। পয়গম্বরের কি করে? এই কথা কন না কেন? আস্তে কন কেন? পয়গম্বরের কি করতে হবে? আরো জোরে কন। নাকি ভালোবাসতে হবে? বুঝার ব্যাপার। এই আয়াতের বয়ান তো কতই না শোনা যায়। ভালো যদি বাসতে চাও নবীকে বাসো। কয়নি? ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা। কয়নি? গান আমরা গাইতে পারি না? এই গান গাওয়ার জন্য তো আল্লাহ দুনিয়ায় পাঠান নাই। নবীকে ভালোবাসার কথা তো কোরআনে আল্লাহ বলেন নাই। বুঝার ব্যাপার। নবীকে ভালোবাসো কথাটা তো আল্লাহ কোরআনে বলেন নাই। আল্লাহ বলেন, আল্লাহকে যদি মুহাব্বত করতে চাও নবী দুনিয়ার মানুষকে জানায় দাও। আমি আল্লাহকে যদি দুনিয়ার কেউ ভালোবাসতে চায়, মুহাব্বত করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার আনুগত্য করে। ভালোবাসে এমন কথা আল্লাহ বলেন নাই, তারা যেন আপনি নবীর আনুগত্য করে। ভালোবাসা আর আনুগত্যের মধ্যে 500 বছরের ডিফারেন্স। ও মুসলমান, আবু জাহাল তো নবীকে ভালোবাসে, আবু লাহাব তো নবীরে ভালোবাসে। যে আবু লাহাব নবীর জন্য গোলামকে আজাদ করে দিছে, নবীর চাচা আবু তালিব নবীরে কতই না ভালোবাসে। নবীজির বিবাহের খুতবা আবু তালিব পড়ছে গো। নবীকে এত ভালোবাসে আবু তালিব, নবীজির বিবাহের খুতবা আবু তালিব পড়েছে, চমৎকার ভাষণ দিয়েছে, রহমাতুল লিল আলামিন সম্পর্কে গুণগান গাইছে আবু তালিব। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের মোহরের টাকা আবু তালিব দিয়েছে রে বাবা। এর নামই ভালোবাসা, কিন্তু আনুগত্যের বেলায় আবু তালিব রাজি না। আমার আল্লাহ কয়, ভালোবাসলে তো নবীকে পাওয়া যায় না, ভালোবাসলে তো নবী পাওয়া যায় না। নবীকে যদি পাইতে চাও নবীর আনুগত্য করো রে বাবা। কেমনে করবা? পয়গম্বর তার ব্যাখ্যা করেছেন, মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার আনুগত্য করবে তারা আমার সুন্নতের মালা যেন গলায় লাগায় দেয়। কিসের মালা? সুন্নতের মালাটা গলায় লাগায় দেয়, তাহলেই তো আনুগত্য হবে। অনেকে আমাকে ভালোবাসে, কিন্তু আমি যেই দল করি সেই দল অনেকেই করে না। কি ব্যাপার? কয় ভালোবাসি বাট আনুগত্য করি না।
আনুগত্য তো এটাকেই বলে আমি যা করি আমার যে বন্ধু সেও তা করবে, আমি যা পছন্দ করি আমার বন্ধু তা পছন্দ করবে, এটার নাম আনুগত্য। আর পছন্দ করে না, এমনি মোহাব্বত করে, এমনি ভালো জানে, এটার নাম ভালোবাসা। নবীরে আবু তালিবও ভালোবাসছে, নবীরে আবু জাহাল ভালোবাসছে। 40 বছর নবীর জীবনীটার গ্যারান্টি দিয়া দিছে। আল্লাহর নবীর জীবনে 40 বছরের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই, এর সাক্ষী আর গ্যারান্টির সার্টিফিকেট দিয়ে গেছে আমার নবীর চাচা আবু তালিব, আবু লাহাব, আবু জাহাল বেঈমানরা। বাকি 23 বছরের জীবনের মধ্যে কোনো কলঙ্ক নাই। এখানে গিয়া হলো ডিভাইড হয়ে গেল। 40 বছরের জীবনে নবীর কোনো কলঙ্কের দাগ নাই, এই কথায় সবাই একমত। আমার নবীর চাচা দুশমন, জাহান্নামের আসামিরাও একমত। কিন্তু 23 বছরের জীবনীর মধ্যে এদের দ্বিমত হয়ে গেছে। 23 বছরের বাকি জিন্দেগিতে নবীর উপরে কোরআন আসছে, বিধান আসছে, ইসলামের হুকুম আসছে, আহকাম আসছে। এখান থেকে নবীর সাথে দুশমনি শুরু। 23 বছর থেকে নবীর নামাজের আইন শুরু, পর্দার আইন শুরু। এই 23 বছর থেকে আবু জাহাল, আবু তালিবের দুশমনিও করা শুরু। 23 বছরের জীবনীটাকে আবু তালিব মানতে চায় না। 23 বছরের জীবনীটাকে নিজের মধ্যে ঢুকাইতে চায় না আবু তালিব, আবু লাহাব, উতবা, শাইবা, আবু জাহাল। নবীজি ডাক দিয়া বললেন, এ চাচা, আমার 23 বছরের আদর্শ যার মধ্যে নাই, আমি নবী তার ব্যাপারে সুপারিশ করার অধিকার নাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর মোহাব্বত যদি চাও, নবীর আনুগত্য করো। নবীর আনুগত্য কেমনে করবা? নবী বলছেন, যারা আমার সুন্নাত মানে তারা আমি নবীরে মানে, যারা আমার সুন্নাত মানে না তারা নবী মানে না। নবীজির 23 বছরের জীবন আদর্শটা আবু জাহাল মানে নাই। নবীজির 23 বছরের জীবন আদর্শ আবু তালিব, উতবা, শাইবা মানে নাই। এই এতটুকু সমস্যার কারণে তারা চিরস্থায়ী জাহান্নামী। মুসলমান আল্লাহর গোলাম আবু তালিব যেইভাবে নবীরে ভালোবাসে, যেই কঠিন সময়, এরকম তো ভালোবাসার প্রশ্নই উঠে না। আবু তালিব তো নবীর জীবনের জন্য নিরাপত্তার গ্যারান্টি দিয়া বলছে, মুহাম্মদ কোনো টেনশন নাই, তোমার কাজ তুমি করবা, তোমার শরীর মোবারক একটা ফুলের টোকা লাগবে না, আমি আবু তালিব থাকতে কোনো টেনশন নাই। কিন্তু দুঃখ হয়, বর্তমানে আমার নবীর সম্পর্কে কতই না মন্তব্য করা হয়। বাংলাদেশের এক বেঈমানের দল বলে নবীর দাড়ি মোবারক নাকি ছাগলের দাড়ির মতো ছিল। আর একদল বেঈমানেরা কয় রহমাতুল লিল আলামিন নাকি দুনিয়াতে সবচেয়ে বড় লোভী ছিল। মুসলমান, তুমি নবীকে কেমন ভালোবাসো? তোমার নবীর গালি দেয়, তুমি কি পত্রিকায় দেখো না? নবীকে গালি দেওয়া হয়, তুমি কি মিডিয়ায় দেখো না? তোমার কি জবান নাই? তোমার কি চক্ষু নাই, কান নাই? তুমি কি একটু বাধা দিতে পারো না? তোমার বাবারে গালি দিলে তুমি সহ্য করতে পারো না? তোমার মার বিরুদ্ধে কথা বললে তুমি সহ্য করতে পারো না? তোমার দলের নেতা নেত্রীর বিরুদ্ধে কথা বললে তুমি সহ্য করতে পারো না? কি ব্যাপার আজকে তোমার প্রতি এত মহব্বত, পীরের বিরুদ্ধে কথা বললে তুমি সহ্য করতে পারো না? মনে রাখতে হবে, আমার নবীর চেয়ে তো কারো সম্মান বেশি না। সকল পীরের পীর আমার নবী, সকল দলের দলপতি আমার নবী, সকল মুরব্বীর মুরব্বী আমার নবী। ঠিক কিনা বলেন? ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বহর সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন, আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন, শুদ ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন।